হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। এখন আমি তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি এটা হলো গিয়ে শুক্রবারের ব্লগ। তো দুপুরবেলা দেখো আমি একটু ডিমের ঝোল বানিয়েছিলাম, আর সাথে কিন্তু একটু সিম আর করলা ছিল, তো সেটা দিয়ে একটু মিক্সড ভাজা করে নিয়েছি। আর সাথে একটু চাটনিও বানাবো। ঘরে একটু আমসত্ত্ব ছিল, তো আমসত্ত্বটাও চাটনিতে দিয়ে দিলাম, আর সাথে কিন্তু খেজুরও দিয়ে দিলাম। অনেকদিন চাটনি খাইনি, আমার না একটু চাটনি খেতে ইচ্ছে করলো, তাই আজকে বানিয়েছি। রান্নাবান্না শেষ করে ভাবলাম আজকে একটু মুখে ফেস প্যাক লাগাবো। অনেকদিন লাগাইনি, মুখটারও খুব বাজে অবস্থা হয়ে গেছে, আলসেমিতে আর নিজের শরীরের যত্ন নেওয়া হচ্ছে না। তো ভাবলাম আজকে একটু লাগিয়ে নিই। তো এখানে একটু বেসন, একটু চালের গুঁড়ো আর দই দিয়ে একটা ফেস প্যাক বানিয়ে মুখে এখন লাগিয়ে নিচ্ছি। জানি না তোমার স্বার্থ, যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই। তারপর দেখো আমি একটু নখগুলো পরিষ্কার করে নেব রিমুভার দিয়ে। একটু একটু নেল পলিশগুলো লেগেছিলো, তো ভাবলাম যে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে তারপর কিন্তু আমি চলে গেছিলাম স্নানে। স্নান করে চলে এলাম। এখন আমি মুখে ক্রিম টিম লাগিয়ে পুজো টুজো দিয়ে তারপর কিন্তু আমি নেল পলিশটাও পরে নেব। আর কালকে যেহেতু দেবরাতদের কনফারেন্স আছে, মানে শনিবার, ও কিন্তু বলে রেখেছে কিছু শার্ট আয়রন করে রাখতে, তো শার্টগুলো এখন আয়রন করে রাখছি। প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। দেবরাত আসার একটু আগে আমি গরম গরম ভাতটা বানিয়ে নিয়েছিলাম, আর তরকারি তো আগেই বানিয়ে রেখেছিলাম। তো এখনও চলেও এসছে। তো এখন আমি দেখো ভাতগুলো বেড়ে নিচ্ছি, আমরা কিন্তু এখন খেয়ে নেব। ছুটে ছুটে গেছে তাই। আর রাতের বেলায় দেখো আমি কিন্তু দই বড়া বানাচ্ছি। রাতে আর ভাত ফাত বানাবো না, আজকে কিন্তু দই বড়াই খেয়েছিলাম। বড়াগুলো এখন দইয়ের মধ্যে ভিজিয়ে রাখছি, আর ওদিকে আমি এখন ঘুগনিটাও বানাবো আর আলুর দমটাও বানাবো। জানি না তোমার স্বার্থ, যদি বা ঘটে অনর্থ। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে। হয়েছে প্রেমে যে বন্য, জানি